বিসমিল্লাহির-রহমানির-রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যা 60 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি গত সপ্তাহে যে বিষয় আলোচনা করেছিলাম আমরা, মানে শাফা সম্পর্কে, কি সম্পর্কে? শাফা মানে সুপারিশ সম্পর্কে। এবং সুপারিশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সুপারিশটা বলেছিলাম এটি 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। এখানে আমাদের ইমাম ইবনে তাইমিয়া তিনি 3 প্রকার বলেছেন। তো আসলে 3 প্রকারটাকে এটি আরো, এটা হলো সংক্ষেপে 3 প্রকার, এটাকে আরো ব্যাখ্যা করতে গেলে কয় প্রকার হয়? 8 প্রকার হয়। কিন্তু শাফাআতের বিষয়ে যেটি সব মানে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো শাফাআতের শর্ত জানা। শাফাআতের কি? যদি কেউ শাফাআত পেতে চায় আখিরাতে, সুপারিশ পেতে চায়, শর্ত কয়টি? 2টি। শর্ত 2টি। এটা যদি আমরা না জানি তাহলে আমরা মানে এটি খুবই গুরুত্বপূর্ণ। শাফাআত মানে শাফাআতের শর্ত 2টি। এটা প্রথমটা শর্ত কি? যে নাকি শাফাআ করবে, যে নাকি সুপারিশ করবে, তাকে সুপারিশ করার জন্য পারমিশন দেওয়া, অনুমতি দেওয়া। প্রথম শাফাআতের শর্ত কি? যে নাকি এই সুপারিশটা করবে তাকে কি করা? অনুমতি দেওয়া। দ্বিতীয় যে শর্ত সেটি হলো যে যার জন্য করা হবে তার প্রতি আল্লাহ রাজি থাকা। কথা বুঝতে পারছেন? আল্লাহ সন্তুষ্ট থাকা। আমাদের এখানে ইসহাক ভাই এই সাদেক ভাইয়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। দুজনই জান্নাতে প্রবেশ করেছে। এখন ইসহাক ভাই যদি জান্নাতে একটু উপরে থাকে, এখন বলল যে আল্লাহকে, আল্লাহ এই সাদেক ভাইকে আল্লাহ যেন উনার সাথে একসাথে উপরে নিয়ে আসে। তো সেজন্য উনাকে যে পারমিশন দেওয়া হয়েছে, তো প্রথমে উনাকে পারমিশন দিতে হবে, আর যার জন্য সুপারিশ করবে তার প্রতি কি আল্লাহ কি রাজি থাকতে হবে। উনাকে পারমিশন দেওয়া হলো, উনি যদি কোন একটা মুসলিমকে সুপারিশ করলো, কাফের হবে? সেজন্য প্রথম শর্ত আল্লাহর পারমিশন পাইতে হবে, অনুমতি পাইতে হবে। দ্বিতীয় শর্ত কি? যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ রাজি থাকতে হবে, আল্লাহ রাজি থাকতে হবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইমাম ইবনে তাইমিয়া যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হলো ইখরাজ বা'দুল উসা মিনান নার বিরহমাতিল্লাহি বিগাইরি শাফাআহ। যে আমরা আলোচনা করেছি গত সপ্তাহে যে সুপারিশ শাফার কথা, আজকে হলো যে কিছু কিছু পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত থেকে, জাহান্নাম থেকে বাহির করবে কোনো সুপারিশ ছাড়া। কি? কোনো সুপারিশ ছাড়া। আমরা জাহান্নামের একটা সুপারিশ পেয়েছিলাম যে যারা নাকি জাহান্নামে ঢুকে গিয়েছে তাদেরকে সুপারিশ করা, তারা যেন জাহান্নাম থেকে কি বাইর হতে পারে। আমাদের একবার যেমন ধরেন মাজার ভাই জান্নাতে গিয়েছে, দেখে উনার খালতো ভাই নাই। খালতো ভাই কোথায়? খালতো ভাই জাহান্নামে, দেখে জাহান্নামে। কিন্তু উনি ভালো ছিল, কিন্তু বিভিন্ন পাপের কারণে জাহান্নামে চলে গিয়েছে। তা আপনি আল্লাহ আমার খালতো ভাইকে জাহান্নাম থেকে নিয়ে আসো, সুপারিশ করলেন। আমরা অনেক সময় মনে করি যে সুপারিশটি শুধু নবী রাসূলদের, বড় বা আউলিয়াদের না, নবী রাসূলের জন্য, আউলিয়াদের জন্য, যারা নাকি নেককার, শহীদ, সবার জন্য শাফাত করা যাবে। সবাই আপনারা কি সুপারিশ করতে পারবেন। শুধু আল্লাহর ওয়ালিরা পারবে? আমরাও তো আল্লাহর ওয়ালি হতে পারি নাকি? আল্লাহর ওয়ালি হওয়ার শর্ত কি? শর্ত কি আল্লাহর ওয়ালি হওয়ার? 2টা। কি? ঈমান আনা, আল্লাহকে ভয় করা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ঈমান আনা এবং আল্লাহকে কি ভয় করা। তো আমরা সবাই হতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। সেজন্য আমরা নিজেরাও
অন্যের জন্য সুপারিশ করতে পারবো। কিন্তু আমরা আগে জান্নাতে যেতে বলতে নাকি? আমরা যদি নিজেরাই জান্নাতে না যেতে পারি তখন অন্যদের সুপারিশ করে কিভাবে করবে? আমরা যদি জান্নাতে যাই তাহলে অন্যের জন্য কি আমরা সুপারিশ করতে পারবো? জান্নাতি ব্যক্তি পারবে। হ্যাঁ, জান্নাতি ব্যক্তি পারবে। নিজে আগে পাইতে পারতো নাকি? নিজে না পাই অন্যকে কিভাবে করবে? ঠিক আছে না? এখন আজকে কথা হলো কিছু কিছু ব্যক্তিকে সুপারিশ ছাড়াই আল্লাহ কি জাহান্নাম থেকে বাইর করে আনবে। তো বলতেছে ওয়ায়ুখরিজুল্লাহু মিনান নারি আকওয়ামান বিগাইরি শাফাআহ বাল বিফদলিহি ওয়া রাহমাতিহি। কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুন থেকে জাহান্নাম থেকে বাইর করে আনবে কোনো সুপারিশ ছাড়াই। শুধুমাত্র আল্লাহর রহমত, আল্লাহ ওদেরকে দয়া করে কি করবে? বাইর করে আনবে। ওয়ায়াবকা ফিল জান্নাতি ফাদলুন আম্মান দাখালাহা মিন আহলিল জান্নাহ। কিছু কিছু ব্যক্তিকে তো আল্লাহ বাইর করে আনবে, তাও দেখা যাবে যে জান্নাতের অনেক জায়গা খালি পড়ে, এখন খালি রয়ে গেছে। জান্নাতের অনেক জায়গা কি খালি, জান্নাতে অনেক প্রশস্ত জায়গা খালি রয়েছে। জায়গাগুলো কিভাবে পুরো করবে? বলছে ফায়ুনশিউল্লাহু লাহা আকওয়ামান ফায়ুদখিলুহুমুল জান্নাহ। কিছু কিছু আল্লাহ নতুন নতুন কিছু আল্লাহর বান্দা সৃষ্টি করবে, তাদেরকে দিয়ে কি জান্নাত পুরো করবে, জান্নাতে ঢুকাই দিবে তাদেরকে। বুঝছেন? তো এটা জান্নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জান্নাত যে যখন খালি থাকবে কিছু আল্লাহ কিছু বান্দাকে আল্লাহ সৃষ্টি করে জান্নাত পুরো করবে। আবার জাহান্নামেও দেখা যাবে যে এত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও যখন জাহান্নাম বলবে যে জাহান্নাম তোমার পেট ভরছে, সে বলবে না হাল মিন মাজিদ। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে বলবে আমার পেট ভরে না, আমাকে আরো দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা জাহান্নামে দিবে। জাহান্নামে দিবে তখন জাহান্নামের এক কিনারা আরেক কিনারাতে মিশে যাবে। তখন সে বলে আমার আর লাগবে না, সে যথেষ্ট। সে বলে খাতি। এটা হলো জাহান্নামের সিস্টেম। আর জান্নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? একদল সৃষ্টি করে, আল্লাহ বান্দা সৃষ্টি করে তাদেরকে জান্নাতে তিনি রাখবেন। তো বলতেছে ওয়া আসনাফু মা তাদাম্মানাতহু দারুল আখিরাতু মিনাল আখিরাতু মিনাল হিসাবি ওয়াস সাওয়াবি ওয়াল ইকাবি ওয়াল জান্নাতি ওয়ান নার ওয়া তাফাসিলু যালিকা মাযকুরাতুন ফিল কুতুবিল মুনাজ্জালাহ। এই আখিরাত সম্পর্কে যা যা আলোচনা হয়েছে, যা যা কথাবার্তা আছে, এগুলো সব কি গায়েব না? এগুলো কি গায়েব? এগুলো কি দুনিয়াবি কোনো কিতাবে পাওয়া যাবে না? এগুলো সব গায়েব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছি এবং ঈমানের যে 6টি রকম আছে, আমরা বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টা রকম। তো ওয়াল ইয়াউমিল আখির মানে কিয়ামতের দিনের উপরে কি ঈমান আনা, এটি গায়েব। এটা আপনি দুনিয়াবি কোনো কিতাবে পাবেন না। এটা কি করতে হবে? এটা মানে আসমানি কিতাব লাগবে। বলতেছে এই কিয়ামতের দিন যা যা হবে, হিসাব, এই সওয়াব, শাস্তি, জান্নাত, জাহান্নাম, এগুলো সব কোথায় আছে লেখা? আসমানি কিতাব আছে। এগুলো দুনিয়াবি কিতাব পাওয়া যায়, যেগুলো আসমানি, যে ওহী আসছে, ওহী আল্লাহ থেকে, এগুলো ওহী আসছে, ওইসব কিতাবে কি এই সম্পর্কে পাওয়া যাবে, দুনিয়াবি কিতাব পাওয়া যাবে না। তো এখানে ওয়াতাফাসিলু যালিকা মাযকুরাতুন ফিল কিতাবিল মুনাজ্জালাতি মিনাস সামাই ওয়াল আথার মিনাল ইলমিল মা'থুর আনিল আম্বিয়াই। যত নবী রাসূল হয়, কিছু কিছু আছে মানে আখিরাত সম্পর্কে যেসব আসমানি কিতাবের নমুনা কি কি? যেমন ধরেন ঈসার কাছে কি আসছে? তাওরাত। মুসার কাছে না, ঈসার কাছে আসছে ইনজিল, মুসার কাছে আসছে কি? তাওরাত। এবং দাউদকে জাবুর। এভাবে বিভিন্ন
কুতুব যেসব নাকি ছিল আসমানি কিতাব, তার মধ্যে সবচেয়ে যেটা নাকি সবচেয়ে বড় কোরআন, এই আসমানি কিতাবে কি আখিরাত সম্পর্কে আছে, এগুলো বিশ্বাস করা। এবং নবীদের বিভিন্ন নবীদের কথা, অথবা আসমানি কিতাবেও নাই কিন্তু নবীদের কথা, যেগুলো আমাদের রাসূলের কথা কি হাদিস না, নবীদের কথা হাদিস, কিন্তু অন্য নবীদের কথাও যদি আখিরাত সম্পর্ক থাকে তাহলে এগুলা কি বিশ্বাস করা। এগুলো কিছু কিছু বলা হয় ইসরাইলিয়া, কি বলা হয় ইসরাইলিয়া। সেজন্য এই ইসলাম ধর্মের আগে যে সমস্ত আসমানি কিতাব ছিল এবং বিভিন্ন নবীদের কথাবার্তা ছিল, এগুলোকে অনেক সময় বলা হয় ইসরাইলিয়া। বিভিন্ন রেওয়ায়াত পাওয়া যায়, এগুলো রেওয়ায়াত আমরা কবুল করব যদি আমাদের ইসলামের সাথে সংঘর্ষ না হয়। যাকে বলা ইসরাইলিয়া মানে ইসলাম ধর্মের আগে যেসব হয়েছে, ইসলাম ধর্মের আগে যেসব কিতাব নাজিল হয়েছে কোরআন আগে, কারণ ওইসব কিতাবে যেভাবে নাকি কোরআন মাহফুজ, কোরআনকে কেউ কিয়ামত পর্যন্ত কোনো কি পরিবর্তন করতে পারবে না, কোরআনে কিছু ঢুকাইতে পারবে না, কিছু কি কোরআন থেকে কিছু মানে চেঞ্জ করতে পারবে না, বুঝতে পারবে না। এটা আল্লাহ কোরআনকে হেফাজত করার জন্য দায়িত্ব নিয়ে ফেলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু আগের যেসব কিতাব ছিল ওগুলো আল্লাহ দায়িত্ব নেয়নি, তো ওগুলোর মধ্যে দেখা যায় গিয়েছে অনেক কিতাবে মানুষরা পরিবর্তন করে ফেলেছে, তাদের মনে যা মানে এটা ওরা চাচ্ছে না, এটা মুছে ফেলেছে, ওদের মন করা করে ফেলেছে। সেজন্য আমাদের মাঝে ওদের যদি কোনো কিতাব আসে, দেখতে হবে যে ওদের এই কথাটা আমাদের ইসলামের সাথে সংঘর্ষ কিনা। যদি সংঘর্ষ হয় তাহলে মানা যাবে না, যদি সংঘর্ষ না হয় আমাদের কোরআনের সাথে হাদিসের সাথে একমত মানতে পারে। আর যদি দেখা যায় সংঘর্ষ হয় না আবার একমত হয় না, বলবেন যে আমান্না কুল্লু মা উনজিলা আমান্না বিমা উনজিলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাযিল করেছে আমরা এটা ঈমান এনেছি, আমরা মানে সত্য বলবো না মিথ্যা বলবো না। কিন্তু যদি সংঘর্ষ হয় তাহলে কি ডাইরেক্ট কি মিথ্যা বলবেন, এটা মিথ্যা। কারণ দেখা যাবে তাফসীরে দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক রিওয়ায়াত আছে মানে বিভিন্ন নবীদের সম্পর্কে খুব জঘন্য কথা বলা হয়েছে, বিভিন্ন নবীদের সম্পর্কে এই ইহুদরা বিভিন্ন রিওয়ায়াত খুব এত খারাপ কথা বলা হয়েছে, একটা সাধারণ মুমিন ওই কাজটা করবে না, একটা সাধারণ মুমিন কি এই কাজটা করবে না। এই দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সম্পর্কে যেসব কথা বলা হয়েছে, বিভিন্ন নবীর লূত আলাইহিস সালামের সঙ্গে যে কথা বলা হয়েছে, এগুলো সাধারণ মুমিনও কি করবে না, ডাইরেক্ট এটা কি বলবে এটা এটা মিথ্যা। আর যেটা নাকি আমাদের কোরআনের সাথে একমত, ওগুলো ঠিক সত্য, কোরআনের সাথে একমত বোঝা যাচ্ছে না, একমত না, আবার এটা আমাদের সাথে মানে আপনার পুরা নিষিদ্ধ না, আমরা বলবো যে আমরা মিথ্যা বলবো না, এটা সত্য বলবো। আচ্ছা, তো বলতেছে এখানে যে যেসব কিতাব অতীতে নাজিল হয়েছে আসমানি কিতাবে, যা মানে আখিরাত সম্পর্কে যা বলা হয়েছে এবং নবীদের কথা যেভাবে আছে, ওগুলোতে বিস্তারিত আখিরাত সম্পর্কে বলা হয়েছে। আমাদের এখানে শুধুমাত্র ইমাম ইবনে তাইমিয়া তিনি সংক্ষেপে কিছু আখিরাতের কথা বলেছেন, কিন্তু বিস্তারিত কেউ যদি জানতে চায় সে বলতেছেন সেজন্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াফিল ইলমিল মাওরুথ আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা মা ইয়াশফি ওয়া ইয়াকফি ফামান ইবতাগাহু ওয়াজাদাহু। কেউ যদি এই আখিরাত সম্পর্কে আরো অনেক বেশি বিস্তারিত জানতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গিয়েছেন, যেসব হাদিস রেখে গিয়েছেন আমাদেরকে আখিরাত সম্পর্কে যা জানিয়ে দিয়েছেন, ওইসবে আপনি যদি খোঁজেন তাহলে আপনি বিস্তারিত সব পাবেন। তো উনি এখানে কথা বলে উনার এই আখিরাত সম্পর্কে কথা শেষ করেছেন। আমরা শুধুমাত্র এই আল আকিদাতুল ওয়াসিতিয়া, এগুলো আকীদানি কথা, আমরা এখন শুধুমাত্র জানতে পারলাম যে কিয়ামতের দিন যে আমাদের ঈমানের একটি রকম, যে কিয়ামত সম্পর্কে আমরা বিশ্বাস রাখা এবং কিয়ামতের দিনে যা যা হবে
মানে মানুষের মৃত্যুর পরে আমরা প্রথমে কি আলোচনা করেছিলাম যে কবরের আযাব, কবর নিয়ে, এই কবর নিয়ে কথা, কারণ আমাদের এটা হলো আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এটা কি আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই বইটা হলো আকীদাতুল ওয়াসিতিয়্যা। এই কিতাবের মধ্যে আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়, মানে এটা হলো যেটা নাকি নাজাত প্রাপ্ত যেই দল, এই দলের কি আকীদা। এখানে আমরা আকীদা সম্পর্কে শুধু মানে একটা লোক মারা যাওয়ার পরে যখন কবরস্থানে যায়, কবরে যায়, কবরে কি হবে না হবে এটা আলোচনা করেছিলাম প্রথমে। এবং কবর নিয়ে এক দল কি, ওরা কি কবর আযাবকে ওরা বিশ্বাস করে না, প্রত্যস্ত, এটা নিয়ে আলোচনা করেছি। তারপরে দিয়ে আমাদের কিয়ামতের দিন এই সিরাত সম্পর্কে, যেটা পুল সিরাত বলা হয়, এই সিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে দিয়ে কি আলোচনা করেছে, রাসূলুল্লাহ হাউজ কাউসার নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে দিয়ে কি করলাম, শাফাআত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ও পুল সিরাতের পরে আবার আরেকটা কান্তারা, যেখানে নাকি ওই যে বলা হয়েছে যে দেউলিয়া, মানুষ যখন নাকি দেউলিয়া হয়ে যাবে, ওখানে আলোচনা করা হয়েছে। তারপরে দিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করে সুপারিশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এগুলো মানে আখিরাতের কয়েকটা নমুনা নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে ইমাম ইবনে তাইমিয়া বলতেছে আরো যদি কেউ আখিরাত সম্পর্কে আরো জানতে চায়, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেক কথাবার্তা আছে, এগুলা তার জন্য যথেষ্ট। তা আমরা শুধুমাত্র এই বইয়ের মধ্যে, যেহেতু এটি আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই আখিরাত নিয়ে আপনার আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কি আকীদা রাখে, এসব নিয়ে আমরা আলোচনা করেছি। সেজন্য আমরা এখানে আর বিস্তারিত আর কিছু বলা হচ্ছে না, এখানে মধ্যে আখিরাতের বিষয় শেষ। আমরা তারপরে দিয়ে যে বিষয়টা আলোচনা করবো সেটি হলো আল কাদার নিয়ে, কি নিয়ে, তাকদীর নিয়ে। যে আমরা যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল কাদারি খাইরি ওয়া শাররিহি। তারপর যে আমাদের আলোচনা আসবে যে তাকদীর সম্পর্কে, তাকদীরের ভালো খারাপ সব কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। তো যেহেতু এটি পুরা আলাদা একটি বিষয়, আমরা আখিরাতের সাথে এটি রাখতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আমি তাকদীর সম্পর্কে, কদর সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বিস্তারিত যেসব আকীদা আছে সব জানার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।